12টা বাবা মুখ তৈরি হবে আর সেই সূর্যের লাইটের ফোকাস গুলো যখন মারবে আর মানুষের মাথার মগজ গুলো আজকে জমিনে গলতে গলতে পড়বে ঠিক না বাবা বলা এইরকম কঠিন দিন হবে আল্লাহর নবী মহানবী পৃথিবীর সেরা মহামানব যখন কিয়ামত সম্পর্কে আল্লাহর নবী সাহাবা বর্গদেরকে বোঝাচ্ছিলেন কিয়ামত সম্পর্কে বোঝানো যখন ক্লিয়ার হয়ে গেল আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার কি করলেন কবর সম্পর্কে বর্ণনা করতে লাগলেন ওগো আমার ভক্ত কবর হলে ভয়ানক জায়গা নাই কোনো বন্ধু নাই কোনো সাথী নাই মাতা নাই পিতা একাই নির্জন জায়গায় পড়ে থাকতে হবে কোনো পাড়া প্রতিবেশী কেউ থাকবে না আল্লাহ পাক কবরের ভিতরে আযাব যখন সৃষ্টি করবে এমন কষ্ট হবে ডানের মাটি বামের মাটি চতুর্দিকের মাটি যখন বাবা চাপ সৃষ্টি করবে হাড় মাংস গুলো গলতে আরম্ভ করবে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কবর সম্পর্কে বর্ণনা যখন হয়ে গেল আমার দয়াল নবী এবার ফুলসিরাতের বর্ণনা করতে লাগলেন আমার মহানবী আল্লাহর নবী যখন ফুলসিরাতে এবার বর্ণনা করতে লাগলেন ওগো আমার সহজার ওগো আবার ভক্তগণ তোমরা তাহলে শুনে নাও ফুলসিরাতে রাস্তা হবে তলোয়ারের চাইতে ধারা আর চুলের চাইতে বারিক রাস্তা হবে এই রাস্তা দিয়ে তোমাদেরকে অতিক্রম করতে হবে আর অতিক্রম করার পরে জান্নাতে যেতে হবে যদি অতিক্রম না করতে পারো তাহলে তোমাদেরকে ওই জাহান্নামের মধ্যে চিরজীবন বাবা চিরজীবন জ্বলতে হবে মজ্জাজ সামাইন আচ্ছা বলেন তো আমার সন্তান বা আমার পিতা বা মাতা কোনো একটা বাড়িতে আগুন লেগে গেছে চরে মাঝে মধ্যে এই সংবাদ কিন্তু পাওয়া যায় ঠিক না বলেন অনেক বছর আগে আলাইপুরে একবার হয়েছিল কিছুদিন পূর্বে আপনাদের নয় চরে হয়েছিল ঠিক না বাবা আর সেই উনুনে সেই আগুনে আপনার সন্তান বা আপনার পিতা বা মাতা বা মেয়ে যদি আগুনে পুড়ে আর আমি মাওলানা আসার পরে যদি বলে সুবহানাল্লাহ কত সুন্দরভাবে পুড়ছে তা আমার পর রাখবেন না খুশি হবেন একটু বলেন না কেন রাখবেন তাহলে একজন বান্দা জাহান্নামে পুড়বে কথা যখন আমি বললাম তখন আপনি বলছেন সুবহানাল্লাহ এটা বলা চলবে গো আমার ছেলে জাহান্নামে জ্বলছে আমার সম্মুখে আর আমি বলছি সুবহানাল্লাহ আমার ছেলেটা কত সৌন্দর্যভাবে জাহান্নামের মধ্যে দাও 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 করে জ্বলছে যেখানে সেখানে বাবা সুবহানাল্লাহ পাঠ করতে হয় না আর যেখানে সেখানে হাসতে হয় না কি আর যেখানে সেখানে বন্দনা বাবা করতে হয় না দিক রয়েছে দিক অনুযায়ী আপনাকে আমাকে বাবা সুবহানাল্লাহ পাঠ করতে হয় ঠিক না বাবা বলেন তো মজ্জাজ সামাইন আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফুলসিরাতের যখন বর্ণনা ক্লিয়ার হয়ে গেল কমপ্লিট যখন হয়ে গেল এবার আল্লাহর নবী পাককে মিজানের দারের নবী মুস্তাফা আমার বয়ান করতে লাগলেন ওগো আবার ভক্তগণ তোমরা শুনে নাও মিজানের দারে যখন যাবে
নেকিগুলো তোমার যখন ওজন করা হবে তোমার নেকিটা যখন কম হয়ে যাবে আল্লাহ পাক তোমার ঠিকানা তখন জাহান্নাম করবে নেকির পাল্লা তোমার যখন ভারী হয়ে যাবে আবার মহান করুণাময় আল্লাহ পাক আজকে জাহান্নাম থেকে দিবে না সেই দিন আপনার ঠিকানা জান্নাত হয়ে যাবে ঠিক না বাবা বলে এই বর্ণনা রাসূলুল্লাহ করছিলেন আল্লাহর নবী এই বর্ণনা করতে করতে নবীজি আমার ওয়াজখানা বন্ধ করে দিলেন ওয়াজ যখন রাসূলুল্লাহর বন্ধ হয়ে গেল সাহাবা বর্গগণ রাসূলুল্লাহ ওয়াজ চেহারার দিকে সাহাবা বর্গগণ তাকিয়ে রয়েছে আমার নবী মুস্তাফা কিয়ামত সম্পর্কে বর্ণনা করছিলেন কত সুন্দর লাগছিল ওই হাসরের ময়দানে যখন নবীজি আমার বর্ণনা করছিলেন কত সুন্দর লাগছিল মিজানের তারেরা আমার মহানবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা করছিল কত সুন্দর লাগছিল কবর সম্পর্কে বর্ণনা করছিল কত সুন্দর লাগছিল কিন্তু নবীজি ওয়াজখানা কেন বন্ধ করে দিল আর ওয়াজ বন্ধ করার পর দেখছেন সাহাবা বর্গগণ পৃথিবীর সেরা মহামানব যদি আল্লাহ তৈরি যদি না করতো আল্লাহ পাক কোনো জিনিস তৈরি করতো না সে নবীজির চোখ দিয়ে আজকে অস্ত্রগুলো ঝরতে আরম্ভ হয়েছে বৃষ্টি নেই যেন পানিগুলো ঝরতেছে সাহাবা বর্গগণ আল্লাহর নবীর দিকে লক্ষ্য করিয়া ওয়াজকে দেখতে লাগলে আমার নবীজির চোখ দিয়ে কেন পানিগুলো ঝরতেছে কারণটা কি কিন্তু কোন রকমের কোনো কথাবার্তা বলে না শুধু ওয়াজ খানা বন্ধ হয়ে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক দিয়ে যখন অশ্রু মোবারক গুলো ঝরবে মুআজ্জাজ সামাঈন সাহাবা বর্গগণ আর স্ত্রী থাকতে পারবে একটু বলেন আমার মা বাপ যদি ক্রন্দন করে তো মা বাপের ক্রন্দন দেখে আমাদেরও চোখে পানি চলে আসবে আসবে না কেন মা বাপ হলে ময়ার জিনিস আর ময়ার জিনিস যদি ক্রন্দন করে তো আমাদেরও চোখে বৃষ্টির নাই বাবা পানি ঝরবে ঝরবে না বলেন আমরা তো মা বাপকে মহব্বতই করি না আর সেই মা বাপ আমাদের জন্য কত না কত কি করেছে আমি আপনি বলে শেষ করতে পারবো না এটা সম্ভব এবার আল্লাহর নবীর জামাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজিকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি ওগো আল্লাহর নবীজি আমার মা বাপ আপনার পদতলে কুরবানি হয়ে যা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চোখে কোন জিনিসে আপনি পানি এনে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলেন খুব ভালো লাগছিল মিজানের সম্পর্কে আলোচনা করছিলেন খুব ভালো লাগছিল মনোযোগ সহকারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজ বর্ণনা করছিলেন খুব ভালো লাগছিল ওগো আল্লাহর নবীজি কোন জিনিসে আপনার চোখে পানি এনে দিয়েছে আল্লাহর নবী এবার বলতে লাগলেন ওগো আমার ভক্তগণ ওগো আমার সহচরগণ তোমরা কি শুনবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলেছেন আল্লাহ আছে এক বাক্যে মেনে নিয়েছি আল্লাহ পাক নামাজ পৃথিবীর ভূমণ্ডলে দিয়েছে এক বাক্যে মেনে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাকের পবিত্র কোরআন পৃথিবীর ভূমণ্ডলে মানুষের কল্যাণ উপকারের জন্য এসেছে এটা আপনি বলেছেন মেনে নিয়েছি ইন্নাদ দীনা ইনদাল্লাহ
ইসলাম। আল্লাহ পাকের মনোনীত নির্বাচিত ধর্ম পৃথিবীর ভূমণ্ডলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছে এক বাক্যে আমরা মেনে নিয়েছি। ওগো নবীজি, জান্নাত রয়েছে এক বাক্যে মেনে নিয়েছি, জাহান্নাম বলেছেন এক বাক্যে মেনে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে। আল্লাহর নবীজি এবার বলতে লাগলেন, তাহলে শুনো শুনো, ওই কাবার চাতালে বসে বসে একজন আমাকে মারার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছে, দোয়া করতেছে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তাআলা এই মুহাম্মদকে পৃথিবীর ভূমণ্ডলে রাখবো না। আল্লাহর নবী আকা মুস্তাফার দায়িত্ব কোন প্রধানমন্ত্রী নিয়েছে গো? একটু বলেন, একটু জোরে বলেন না। কেউ নেয়নি, স্বয়ং আমার খোদা নিয়েছে। আমি আপনি যদি মনে করি যে মুহাম্মদকে শেষ করব, কিয়ামত পর্যন্ত যদি মারার জন্য আমরা কৌশল খাটাই, সেই কৌশল আমার আপনাদের সকলের ব্যর্থ যাবে, ঠিক না? কিন্তু রাসূলুল্লাহর দায়িত্ব হলে আমার স্বয়ং খোদার জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, ভালো লাগছে? একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন। তো বারাদান ইসলাম, আমরা গুনাহগার, শিয়াকার, আল্লাহর সঠিকভাবে ইবাদত বান্দেগি আমরা করতে পারি না, পারি গো? কিন্তু আল্লাহর নবী বলেছেন, ওগো আমার উম্মত উম্মতানেরা, তোমরা রাসূলুল্লাহর গোস্তাখি করো না। যদি গুনাহ করে থাকো তো সেই গুনাহর জন্য ভীতু সাব্যস্ত হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো। আল্লাহ পাক অবশ্যই আল্লাহ পাক সেই গুনাহকে ক্ষমা করবে, করবে না? যতই কাবিরা গুনাহ করেন আর সাগীরা গুনাহ করেন, আল্লাহ পাকের কাছে যদি নরমাল হয়ে যদি ক্ষমা চান, ইনশাআল্লাহ আল্লাহ পাক ক্ষমা করবে, করবে না বলেন? অনেক জীবনে ভুল করেছি, গুনাহ করেছি, করিনি আমরা? কবি কি বলে? জীবনের ভুলগুলো, জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। বিচার দিলে পাপী বলে, বিচার দিলে পাপী বলে কোনায়ামায়, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। জোরে বলে, এই জীবনে কত গুনাহ করেছি আমি জানা জানা, এই জীবনে কত গুনাহ করেছি আমি জানা জানা। তুমি যদি করো ক্ষমা, তুমি যদি করো ক্ষমা, ও দয়াময়, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। জোরে বলে, এই ধরাতে শূন্য ছিল হয়েছি আজি পূর্ণ, এই ধরাতে শূন্য ছিল হয়েছি এখন পূর্ণ।
পূর্ণ একবার তুমি চাও যদি ও দয়াময় এটাই হলো তোমার রিজা এটাই হলো তোমার রিজা ও দয়াময় আমি পাপী গুনাহগার তুমি দয়াময় জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও আমি পাপী গুনাহগার তুমি দয়াময় আল্লাহুম্মা ولا علي سيدنا مولانا محمد صلي على محمد हरदम ज़बान सीनी कालो पाक नबी मोहम्मद हरदम ज़बान। तो बरादर इस्लाम मुअज्जज़ सामाईन আল্লাহর নবীকে মারার জন্য কাবার চাতালে বসে প্রতিজ্ঞা করছে যে মোহাম্মদকে পৃথিবীতে আর রাখবো না। কেরে মোহাম্মদ যদি পৃথিবীর ভূমণ্ডলে থাকে আমাদের ধর্ম কেউ জানতে পারবে না, আমাদের ধর্মের গুণগান কেউ করবে না। এরই জন্য মোহাম্মদকে এই পৃথিবীর জামিনে আর রাখবো না এই বলে আল্লাহর কাছে প্রার্থনা করছে। একজন কাফেরের দোয়া কবুল করবে না আমার নবীজির দোয়া কবুল করবে? একটু বলেন। কিছু কিছু মানুষ তো দোয়া বাবা হারিয়ে দিয়েছে, কাটছাট করে দিয়েছে, দেয়নি বলেন। আর কেউ কেউ এবার কি করেছে জানেন? আবার কেউ বাংলাদেশের একজন ব্যক্তি আছে, আমার মোবাইলে এটা সেভ করা আছে, তো কি বলছেন জানেন? যে আবু বকরের চাইতেও আমার হলে আমল বেশি। বলুন নাউজুবিল্লাহ। কেন আবু বকর জিন্দেগিতে 2 থেকে 3 বার হজ করেছে, আর উনি বলছেন আমি যে কতবার হজ করেছি এর টোটাল নাই। উমরা যে কতবার করেছে টোটাল নাই। কত যে আমি কোরআন তেলাওয়াত করেছি এর কোনো টোটাল নাই। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে ও আবু বকর সিদ্দিকের চাইতে বেশি আমল করেছে। বলো নাউজুবিল্লাহ। কেন সমস্ত নবীর পরে যার স্থান হলে আবু বকরের, আর এই আবু বকর সিদ্দিকের সমতুল্য হতে চায়, ঠিক না বাবা বলেন? তো এরা কাটছাট করে ছোট করতে চায় বাবা, ঠিক না? এক আল্লাহওয়ালা ছিলেন, একটা উদাহরণ দিই আপনাদেরকে। এক আল্লাহওয়ালা ছিলেন আর একজন ব্যক্তি দিন মজুরি ব্যক্তি, মানে কাজ কর্ম করে আর সংসার চালায়। একজন বিবি হলে যদি বাড়ির পরহেজগার হয় তাহলে স্বামীকে পরহেজগার বানানোর চেষ্টা করে না গো বলেন? তো বিবি বলছে হ্যাঁ গো, তুমি সারাদিন ভাবে সারাদিন আল্লাহর ধ্যান বাদ দিয়ে কাজ কর্মতে রত, আল্লাহ করো, তুমি কি মরবা না? তুমি কি কবরে যাবা না গো? বলে সবাই তো যাবে রে, এক কাজ করো, কিছু ওজিফা নিয়ে এসো। সর্বপ্রথমে ওজিফা নিয়ে এসো আর ওজিফা করতে থাকো, তাহলে দেখবেন নামাজের মহব্বত চলে আসবে, ঠিক না বলে? যে নদীর ওই পারে একজন আল্লাহওয়ালা আছে, ওর কাছে যাও, যাওয়ার পরে কিছু বাবা ওজিফা নিয়ে এসো। 1 পা 2 পা করতে করতে নদী পার হয়ে বাবা গেছে। যাওয়ার পর হুজুরকে বলল, হুজুর আমাকে কিছু ওজিফা দেন। হুজুর দিলেন 300 বার সুবহানাল্লাহ, 300 বার আলহামদুলিল্লাহ, 300 বার আল্লাহু আকবার, দরুদ শরীফ 300 বার। বলে যাও, এটাই তুমি করোগা। ঠিক আছে। ফজরের এবার নামাজ পড়ার পর
ও তসবিহ করতে লাগলেন। আর যে মালিকের ও কাজ করে আধা ঘন্টা লেট, মালিক বলছে হ্যাঁ, বলে তোরা আধা ঘন্টা লেট কেন রে? বলে হুজুর আজকের দিন হয়ে গেছে, দ্বিতীয় দিন আবার আধা ঘন্টা লেট, তৃতীয় দিন আবার আধা ঘন্টা লেট, ওকে আর কাজে নেবেন? বলেন আমি যদি আপনাদের এখানে দাওয়াত দিয়েছেন, এসেছি, টাইম অনুযায়ী যদি না আসি, আমার ইশারের নামাজের পর যদি আমার টাইম থাকে আর 10টার পরে যদি আসি, তা আমাকে বক্তব্য দিতে দিবেন গো? দিবেন না? বলে কাল থেকে তুই আর কাজ করবি না। তো বলে কাজ যদি না করি তাহলে খাবো কি, আমি সংসার চালাবো কি? সেটা তোর ব্যাপার। বাড়ি চলে গেছে, বিবিকে বলছে আরে বিবি তুই এমন ওজিফা দিলি যে ওজিফার কারণে আমার কাজ ছুটে গেল। তো বলে হুজুরের কাছে যাই, কিছু কমতি করে নিয়ে আসি। যদি হুজুর কিছু কমতি করে দেয়, এক পা দুই পা করে হুজুরের দরবারে গেছে, সালাম দিলেন। সালাম দেওয়ার পর বলছে হুজুর অনেক তাসবিহ দিয়েছেন, একটু কমতি করে দেন। হ্যালো, মোহাম্মদ ওয়ালা আলী। বলে হুজুর কিছু কমতি করে দেন। বলে কি হলো? বলে আপনার ওজিফার কারণে আমার চাকরি চলে গেছে, সংসার চালাবো কি করে? বলে এক কাজ কর, ওই মাঠের একটা ঢিলা নিয়ে, ঢিলা মানে ঢেল, এই ঢিলাটা নিয়ে ইনি বাইরে যাওয়ার পর চিন্তা করছে আমি মোটা ঢিলা নেব না ছোট নেব। আর মোটা যদি আমি নিয়ে যাই হুজুর, ওই মোটা ঢিলা দিয়ে যদি আমাকে মারে তাহলে আমি শেষ, ঠিক না বলেন? আর ছোট যদি নিয়ে আসি তো যদি হুজুর মারে তো আমার কিছু হবে না, লাগবে না। অনেক ভাবার পর চিন্তা করার পর মাঠে যাওয়ার পর ছোট একটা ঢিলা নিয়েছে, হুজুরের দরবারে হাজির। বলে হুজুর, বলে আমি একটা ঢিলা নিয়ে এসেছি, বলে দাও। যখন ঢিলাটা নিয়ে আসার পর হাতে রাখার পরে আল্লাহর বন্ধু, আল্লাহর ফ্রেন্ড, আল্লাহর দোস্ত কি করলা, একটা বাবা সূরা যখন তেলাওয়াত করলেন, করার পরে তারা হাতে দিয়ে দিলে, বলে যা যা দিব্যি তোর 3 মাস আরামে বাবা সংসার চলবে। কিন্তু ওই ব্যক্তি যেই সূরাটা আল্লাহ ওয়ালা পাঠ করেছে, আল্লাহর বন্ধু তেলাওয়াত করেছে, এই ব্যক্তিরও কিন্তু বা মুখস্থ রয়েছে। উনি মুখটা যখন খোলার পর দেখছেন মুখ ঢিলা নয়, বাবা সোনাতে পরিণত হয়ে গেছে। দেখেন আল্লাহ ওয়ালার পাওয়ার কতখানি। উনি এবার চিন্তা করছে না হায় আমি কি না ভুল করেছি, মাঠের যদি সবচাইতে বড় ঢিলাটা যদি নিয়ে যেতাম, দিব্যি কয়েক বছর আমার সংসারটা আরামে চলত। এবার নৌকার ওপরে যখন চেপে গেছে, ওই সোনাটা কি করলেন? নদীতে ফেলে দিল। কেন? হুজুর সোনা বানানোর সময় দিয়া যেই সূরাটা তেলাওয়াত করেছে ওই সূরাটা আবার মুখস্থ রয়েছে। আমি বাড়ি যাবার পরে মাঠের বড় বড় সেরা সেরা ঢেলাগুলা নিয়ে আসবো, আসার পরে আমি সূরাটা তেলাওয়াত করব, করার পর আমি সোনা পরিণত করব। বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পর বিবিকে বলছো রে বিবি যা মাঠে চলে যা। বলে কি করবো গো আমি? বলে মাঠের সবচাইতে বড় বড় ঢিলাটা নিয়ে আয়, আর তুই এখানে কি কর? সাজিয়ে রাখ। সারাদিন বিবিকে ওই মাঠের বড় বড় ঢিলাকে সাজিয়ে দেয়, মানে বহা করেছে এবং সাজিয়ে রেখেছে। বলে তুমি কি করছো? হুজুরের দরবার থেকে এসে তুমি এখানে করছো? বলে একটু পর তুই দেখতে পাবি আমার ক্ষমতা কতটা। আচ্ছা বুড়িয়া খুনিয়া ব্যক্তিকে যদি বলে মোটা গাছে উঠতে উঠতে পারবে গো? আর একটা জোয়ান ছেলেকে যদি বলে তো উঠে যাবে। বুড়িয়া খুনিয়া মানুষকে যদি বলে সাইকেল চালাও পারবে?
ও বিছানগত হয়েছে, ওর ক্ষমতা হবে না। বলে তুমি তো ঢিলা বহা করাইলে, এবার কি করবে দেখাও তাহলে। বলে দেখ এবার তুই এখানে বস ভালো করে। বসে গেছে। হুজুর যে সূরাটা পড়েছে বারবার এবার সূরাটা পড়তে লেগেছে, একটা ঢিলার শোনা হয় সবারই দ্বারাই বাবা শোনা হলে ভালোই হয়। হুজুর যদি একটু ওজিফা বেশি দেয় তো কমানোর জন্য হুজুরের দরবারে যাই আমরা, চাই না গো? তো দিনে দিন আমাদের ওজিফা বলেন, নামাজ বলেন, জানাজা, দোয়া ইত্যাদি জিনিস কমতি হতে আরম্ভ করেছে। আস্তে আস্তে দেখবেন মানুষও কমতি হয়ে যাবে, ঠিক না বলেন? মুজাসসামাইন আল্লাহর নবী মহানবীকে মারার জন্য কাবার চাতালে বসে বসে প্রতিজ্ঞা করতেছে, আমি মুহাম্মদকে পৃথিবীর জমিনে আর রাখবো না, ওনার নাম হবে আমো। এনার প্রত্যেকদিন খাবারের যে খাবারটা লাগে কত কেজি জানেন? 46 কেজি করে প্রত্যেকদিন তার খাবার লাগে। 46 কেজি। এখানে গো আমাদের কয়বার হবে বাপ বলেন তো? 46 কেজি খাবার আমাদের কয়বার হবে বা কদিন হবে? কিন্তু তার তালবারের ওজন হলে 2.5 থেকে 5 মণ। এই ওয়াজ শুনেছেন? 2.5 থেকে 5 মণ তার হলে তালবারের ওজন। ওই 2.5 থেকে 5 মণ তালওয়ার বাবা যদি এই মাওলানা সাজিদুরের উপরে যদি চাপিয়ে দেয় তো গ্রামের মানুষকে ডাকতে আরম্ভ করবো, তাড়াতাড়ি তুলবো, না হলে আমি এখান থেকে পটল তুলবো, ঠিক না গো বাবা বলে? সেখান থেকে আমি 2.5 থেকে 5 মণ তালওয়ার ওজন নেওয়ার মতো আমাদের সেই ক্ষমতাটুকু নাই, সেই শক্তিটুকু নাই। ইনি 2.5 থেকে 5 মণ তলোয়ার চালায়, 10,000 সৈন্য। যার জল খাবার হয়, পানি খাবার হয় লাহারি। পানি খাবার, জল খাবার, লাহারি বুঝেন তো আপনারা? মাঠে লেবার থাকলে যে খাবারটা নিয়ে যান বা লাহারি নিয়ে যান, আপনাদের এলাকায় লাহারি বলে না কেন? আমি নরসিংপুর মাদ্রাসায় 6 বছর পড়েছি, আমি জানি এদিককার ভাষা। এটা তো না জানার কিছু না, এদিকে লাহারি বলে। আর আমাদের এলাকাতে লাহারি বাবা বলে না, খাবার নিয়ে যাওয়া। তবরাজান ইসলাম মুজাসসামাইন হযরত এরই জন্য আল্লাহর নবী মহানবী পৃথিবীর সেরা মহামানবের চোখ দিয়ে পানি চলে এসেছে, টপ 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 করে পানিগুলো ঝরতেছে। ওগো আবার সাহাবা বর্গগণ, আমরের হাত থেকে কেমন করে রক্ষা পাওয়া যায়? কেন আমরা সংখ্যায় হলে আজকে বেশি অংশে মানুষ আল্লাহর নবী মহানবীর মহামন্ত্র পবিত্র কালেমা তৈয়বা খানা পড়েনি। অল্প সংখ্যা সাহাবা বর্গকে নিয়ে আমার নবীজি দ্বীনের আলোচনা করতেছিলেন। আল্লাহর নবীকে হযরত উসমান গনি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আল্লাহর নবীজি তাহলে কি করা যায়? 10,000 যারকে শূন্য জল খাবার হয়, 2.5 থেকে 5 মণ তলোয়ার চালায়, 46 কেজি করে প্রত্যেক দিন তার খাবার লাগা। আজ সকালে 21 কেজি এবং সন্ধ্যার টাইমে বাবা 25 কেজি করে প্রত্যেক দিন এই ব্যক্তির খাবার লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আবরের সঙ্গে আমরা কেমন করে যুদ্ধ করব, কেমন করে মোকাবেলা করব? আমার নবীজি বড় চিন্তায়